আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক সপ্তাহের ন্যায় আমরা আজ চলে গিয়েছিলাম উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক পশুর হাট, যেখান থেকে বেশ কিছু ভালো দেশি ষাঁড় গরু ক্রয় করি আমরা দেখে শুনে। ব্যাপারীদের কাছ থেকে দাম দস্তের করে আমরা তাদের থেকে বিভিন্ন কৌশলে তাদের থেকে গরু ক্রয় করার চেষ্টা করি। তারাও বিভিন্ন কৌশল ব্যবহার করে, যেটা কিনা আমরা অনেক সময় হয় যে আমাদের আইডিয়া থেকে কম হয়ে যায়, কিংবা অনেক সময় বেশিও হয়, কম হয় না সবসময়। তো তাদের থেকে কিভাবে আমরা পশু ক্রয় করি দেখে শুনে যে গরুটি সুস্থ কিনা, সেই প্রক্রিয়াটাই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আশা করি সবাই আপনাদের মন্তব্য আমাদেরকে জানিয়ে যাবেন যে এখান থেকে আমরা গরু ক্রয় করে যে গরুগুলো, সেগুলো কি ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে তা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলোকে নিয়মিত লাইক কমেন্টে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। বাজারে যখন যাই বিভিন্ন ব্যাপারীরা প্লাস আমাদেরকে বিভিন্ন দালালরা চেষ্টা করে যে আমাদের থেকে কিভাবে মানে দালালি করে গরুগুলো একটু বেশি দামে আমাদের কাছে বিক্রি করতে পারে। তো সেই দিকে আমরা অনেক সতর্কতা অবলম্বন করি, যাতে করে আমাদের গরুগুলো আমরা আমাদের ন্যায্য মূল্যে যে দামে আনলে কিনা আমাদের কিছু প্রফিট হবে এবং ভোক্তার নিকট আমরা অনেক স্বল্প মূল্যে মাংসটা সাপ্লাই করতে পারবো, যেটা কিনা বর্তমান বাজারে জানেন অনেক ঊর্ধ্বগতির বাজার, সেখান থেকে আমরা অনেক নিম্নমানের এই গরুগুলো ক্রয় করা হয়েছে জবার উদ্দেশ্যে আমাদের একজন পরিচিত ভাই করা করে। বেচা হয় নাই, অসুস্থ অসুস্থ না, এর জন্য বসে আছেন এখানে। কয় টাকা দাম চেয়েছিলেন এটা? 60,000। বেচার নেওয়ার কত আছে ভাই? এখন তো দেখো তোমরা আমার গরমের মধ্যে আমি উঠছি হয়তো রহমান না রহমান বাবলু ওই একটা গরু এই গরু নিচে পিছনে এক গরু রঙের চিন্তা করছি আমি আমি কয়া দিচ্ছি যে 2,000 কম নেই, 2,000 কম নেই। কত কম? 100। দিয়ে